উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা ৬টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগ্য নম্বর নগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় যেসব যন্ত্রণায় ছটফট করতে থাকে, তারপরে স্বাভাবিকভাবে তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন বোলপুর পারুই থানার পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে, আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানও আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমা হাসপাতালে ওঠে, এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছেন মা তাকে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু, এটা দীর্ঘদিনের, এটা কি বলবেন আপনি? দেখুন, রোগী চিকিৎসার যে গাফিলতি, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কি পরিকাঠামো ছিল, এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, অনেক উন্নত হয়েছে। ডাক্তারের কমিও এখানে নেই, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার আছে। তার সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগীর মৃত্যু, এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই। যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলের ডিএম সাহেব থেকে শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিনিস্টার সাহেবও থাকবেন। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই। তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। আপনাদের কি অভিযোগ এসেছে যে সদ্যজাতটা মারা গেল, কি অভিযোগ এসেছে? এখানে যে অভিযোগ এসেছে, দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি। দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি। এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো নিয়ে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে। দাদা বলছি, দেখা যাচ্ছে অভিযোগ করছে রোগী পরিবার যে ডাক্তার রয়েছে কিন্তু বাইরে তারা চেম্বার করতে চলে যাচ্ছে, এটা নিয়ে কি করবে? দেখুন, এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। যদি কোনো ডাক্তার বাইরে চেম্বার করছে, এটা দণ্ডনীয় অপরাধ, আপনারাও জানেন, আমরাও জানি। যদি সে ধরনের কোনো খবর থাকে আমাদেরকে দেবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেখানে জানানোর সেখানে জানাবো। হ্যাঁ বলছি স্যার, যে অভিযোগটা সামনে এসেছে যে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে, এই যে পুরো ঘটনা কি বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ? আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসছে এবং আমরা দেখেছি, গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনিট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি। তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবলি মারা গেছে, সেটা তো ডেফিনিট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি, করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো। ঠিক আছে? বাচ্চার মা নিজে অভিযোগ করছেন যে প্রসব যখন হচ্ছে ঠিক সেই সময় যারা কর্তব্যরত নার্স ছিলেন তারা নাকি অসভ্য ভাষায় গালিগালাজ, স্কেলে করে নাকি মারধর,
এ ধরনের একটা গুরুতর মারাত্মক অভিযোগ, মানে আজকের নয়, এটা দীর্ঘদিন ধরেই বোলপুর মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে হচ্ছে। এটা সাধারণ মানুষের অভিযোগ, কি বলবেন? এইরকম অভিযোগ আমার কাছে নেই অন্তত। হ্যাঁ, এবার প্রসবের সময় মাকে গালাগালাজ বা কথা বলা, সেটা কি ধরনের ভাষা, কে কি বলেছে সেটা তো আর আমি বলতে পারবো না। মায়ের অভিযোগ হতে পারে, অনেক সময় অনেক কথা হয় লেবার রুমে, সেটা কিভাবে কথা বলেছে সেটা হতে পারে। আমি এক্স্যাক্টলি এইরকম আমার কাছে অভিযোগ নেই, ঠিক আছে। স্যার, এই ঘটনাতে বলা হলো যে একজন নার্স এবং একজন স্টুডেন্ট নার্স তাদেরকে শোকজ করা হয়েছে। আমাদের কাছে সভাধিপতি মহাশয় এসেছিলেন, সভাপতি ছিলেন, ওসি ছিলেন, আইসি ছিলেন, সবাই এসেছিলেন। আমরা একটা আলোচনা করে আমরা করলাম যে রাত্রেবেলা কি ঘটনা হয়েছে। আমাদের বা যে স্টুডেন্ট নার্স ছিল বা যে সিনিয়র নার্স ছিল সেই নার্সদের আমরা শোকজ করব, আর যেটা হচ্ছে যে ডাক্তারবাবু, পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবুকে আমরা শোকজ করব, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর হচ্ছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করে দেখছি কার দোষ গুণ, তারপরে সিদ্ধান্ত হবে। কতজনকে শোকজ করা হবে? ভর্তি হয়েছিল কতজন মানে অন ডিউটি নার্স আর অন ডিউটি যে ডাক্তার ছিল দুজনকে শোকজ করা, দুজন মানে নার্স যে দুজন বা তিনজন ছিল তাদেরকে, আর একজন ডাক্তারকে শোকজ করা হবে। আচ্ছা, আরো একটা অভিযোগ উঠে আসে যে এই হসপিটালের ডাক্তাররা বাইরে চেম্বার করে এবং সেখানে তার জন্য এখানে পরিষেবা তারা দিতে পারেন না। না, বাইরে চেম্বার করে বলে পরিষেবা দিতে পারেন না এটা তো নয়, এখানে ডিউটিটা এখানে করতে হয়। এবারে অনেক ডাক্তার আছে হয়তো তারা প্র্যাকটিসিং তারা করে, প্র্যাকটিসিং একটা অপশান আছে। আমি এক্স্যাক্টলি যদি কারোর নাম আসে সে করে কি প্র্যাকটিসিং কিনা, না হলে আমি না হলে তো বলতে পারবো না। এইরকম কোনো নিয়ম রয়েছে মানে সরকারি হসপিটালের বাইরে গিয়ে প্র্যাকটিস করতে পারে? কিছু লোক অপশান থাকে, হ্যাঁ অপশান থাকে, একটা নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নেওয়ার একটা অপশান থাকে। সে যদি সেই অ্যালাউন্স নেয় তাহলে সে বাইরে প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু সেই অ্যালাউন্স যদি সে না নেয় তাহলে তার একটা পারমিশন থাকে। কিন্তু এই নয় যে ডিউটি ফাঁকি দিয়ে, এখানে ডিউটি করে তারপরে যদি সে এক্সট্রা সময় করতে পারে। চিকিৎসকের কি অভাব রয়েছে? অনেক সময় অভিযোগ আসে যে চিকিৎসকের তো যথেষ্ট অভাব আছে, কারণ আমাদের অ্যাডিকুয়েট চিকিৎসক নেই, ঠিক আছে, যথেষ্ট অভাব আছে। আমরা আমাদের মতো সমস্ত ডিপার্টমেন্টে আমাদের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি যে চিকিৎসা দেওয়ার জন্য, অভাব তো আছে।